ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম, ঠিক আছে। অনেকদিন বাদে বলাটা ভুল, তার কারণ হচ্ছে সেদিনকে তোমরা দেখলেই যে ব্লগ, ভাবলাম যে সপ্তাহে তো অনেক পর ব্লগ দেওয়া হয়ে গেছে, ভাবলাম এই সপ্তাহে আর ব্লগ দেবো না, তাহলে এই সপ্তাহে দুটো ব্লগ তো দেওয়া, দুটো ব্লগ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা এখন মানে একটা কাজের মধ্যে পড়ে গেছে আর কি। ডেলি যেরকম কাজ বাজ করি, না করলে ভালো লাগে না, তো সেরকমই এটাও মনে হয় যে সময় মতো না দিলে আমার ভালো লাগে না। সকাল 9টার সময় ছাড়ি ব্লগ, তো 11টা 12টার সময় আমি যখন তখন দিই না। আজকে কিন্তু আপলোড হয়ে গেছে, আমি চাইলে থাম্বনেল বানিয়ে এখনই ইয়ে করে দিতে পারি। এখন শিডিউল করা আছে, কালকে সকালে আপলোড হয়ে যাবে 9টার মধ্যে। আর এখন বসেছি হচ্ছে অঙ্ক করতে। তো আমি ভাবলাম যে আর এই সপ্তাহে ব্লগ দেবো না, ব্লগ তো দেওয়া হয়ে গেছে দুটো, তো ভাবলাম দরকার নেই, ছাড়ো। ব্লগ রেডি আছে, যখন এডিট করে দিয়ে দিই আর কি করবো, কারণ পুরোনো ব্লগ কি দেখতে আর তোমরা পছন্দ করবে বলো? তো আটকা ব্লগ দেখতে পছন্দ করো। গেছিলাম আর মাথা তেল দিচ্ছে, আজকে হচ্ছে শ্যাম্পু করবো। কারণ কালকে তোমরা দেখলেই যে ব্লগে ঘর টর পরিষ্কার করেছি। আর রুম ক্লিনিংয়ের ব্লগ পুরো আলাদা কোনো একদিন দেবো, আজকে ব্লগে পাবে না, কারণ আজকে ব্লগে পড়াশোনাটাই পাবে তোমরা, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন অঙ্ক, যেহেতু আজকে অঙ্ক পরীক্ষা নেবে, ঠিক আছে। এই যে সমাধানগুলো, এই দেখো সমাধানগুলো হচ্ছে পরীক্ষা নেবে, তো সমাধানগুলোই আর কি আমি করছিলাম, ঠিক আছে। দেখতে থাকো, বেশি করবো না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে 8 আওয়ার স্টাডি ভিডিও, ঠিক আছে। মানে আজকে 8 ঘন্টা মতো আমি আজকে পড়েছি সারাদিনে, ঠিক আছে। তো আমি ভেবেইছি যে 24টা ঘন্টার মধ্যে আমি আজকে সময় করে নিয়ে 8 ঘন্টা মতো পড়বো, ঠিক আছে। আর আজকে আমার পড়া ছিল না কোনো জায়গায়, বলতে পারো। এখন বাজে সকাল 9টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি 8:30 নাগাদ। তারপর তোমাদের সাথে একটু বক করলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপর হেয়ার অয়েল দিলাম, আর এখন বসে গেছি পড়তে। তো টানা এখন অঙ্ক করবো, তোমাদেরকে তো বললামই অঙ্ক করবো। তো আমি না একটা সময় করে একটা বলেছি টু ডু লিস্ট, তো তোমরা না চাইলে টু ডু লিস্ট করে নিতে পারো, জানো তো। তোমরা সময় অনুযায়ী যদি কাজ করতে যাও বা সময় অনুযায়ী যদি কাজ কমপ্লিট করতে চাও, তো আমি বলবো তোমরা একটা টু ডু লিস্ট করে নাও। কারণ টু ডু লিস্টটা না তোমাদের সময় অনুযায়ী, আমি যেমন একটা সাবজেক্ট ধরো 8:40 অবধি পড়বো, তো এই সময় জিওগ্রাফি পড়বো, তো এইভাবে একটা টু ডু লিস্ট আমি তৈরি করে রাখি। তো তোমাদের তো এর আগেও আমি দেখিয়েছি, আমি প্রত্যেকটা দিন যখন টাইম মেনটেন করে, আমার যে একটু প্রতিদিন যখন আমার একটু পড়ার চাপ বেশি থাকে, তো তখন আমি একটু টাইমটা মেনটেন করে পড়তে বসি, কারণ নাহলে না পড়া হতে চায় না। তো দেখলেই তোমাদের সাথে কতক্ষণ বক করলাম, তো তখন হচ্ছে রেস্ট টাইম ছিল, তো সেই সময়টা হেয়ার অয়েলটা দিয়ে ভাবলাম একটু তোমার ব্লগটা স্টার্ট করি, তারপরে এখন পড়তে বসেছি। আর এখন তোমাদেরকে বলবো, এখন না ভালোই মোটামুটি এই সময়টা না গরম পড়ে গেছে, ঠিক আছে। তো কিছু কিছু জায়গায় ঠান্ডা আছে, আবার কিছু কিছু জায়গায় এখন আমাদের এইখানটাতে, ঠিক আছে, গরম লাগে প্রচণ্ড। আমার তো খুব গরম লাগে, কেন জানি না। আর এই যে ঠান্ডা গরম ওয়েদারটা না, এটা না ওয়েদারটা ভালো না। আমার মা বলে এতবার ফ্যান চালাতে না করে, আমি তাও ফ্যান চালাই। তো কারণ এত গরম পড়ে, তোমাদের কাদের ওখানে এরকম গরম লাগে একটু কমেন্ট করে জানিও তো, গরম পড়েছে তোমাদের ওখানে একটু কমেন্ট করে জানিও। কারণ আমার এত গরম লাগে, মানে আমি ভাবি কি আমারই মনে একা গরম লাগে, আমরাই মনে একা ফ্যান চালে, আমার এরকম ফিল হয় মাঝে মাঝে। আমার মা বলে, তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই ঠান্ডা গরম ওয়েদারটা নাকি ভালো না সত্যি, এরপরে আর ঠান্ডা আসবে কি না আমি জানি না। আর গরম লাগলে কি করব বলো, আমার তো চালাতেই হবে ফ্যান। এখন হচ্ছে উঠে এখন যাবো হচ্ছে স্নান করতে, যেহেতু শ্যাম্পু করা রয়েছে। এখন কিন্তু মোটামুটি 2 ঘন্টা মতো পড়েছে, এখন 12টা বাজে, ঠিক আছে। আমি তোমাদের সাথে বক করছি ঠিকই, কারণ এখানে কথাগুলো ক্যাপচার হয়নি সেরকম জোরে। আমি স্পিকারের ওখানে হাতটা দিয়ে কথা বলছিলাম, তো এই জন্য কথাগুলো ভালো মতো ক্যাপচার হয়নি। আর এখন আমি যাচ্ছি স্নান করতে, তো চলো স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে হালকা মানে 70% মতো চুলটা ড্রাই করাও হয়ে গেছে, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ারে ড্রাই করলাম। তো যাই হোক, এখন চলো যাচ্ছি একটু মিমদের বাড়িতে যাই, তারপরে তোমার সাথে দেখা করছি। যাওয়া যাক একটু, কারণ একভাবে পড়ে না আমার আর ভালো লাগছে না, বিশেষ করে অনেকক্ষণ পড়েছে আজকে, অনেকক্ষণ, মানে সেই 9টার সময় বসেছি পড়তে, 9টার থেকে সেই 11:15 ভাবতে পারছো। তো
চলো এখন বকবো কম করে যাই। তো এটা হচ্ছে বন্ধুরা দুপুরের ভিডিও, ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসে গেছি। এখন মোটামুটি এখন 2টো বাজে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়ার পর আমি বসেছি একটু পড়তে। এখন থেকে মোটামুটি 4টে অবধি অঙ্ক করবো। এই সময়টা আমি অঙ্ক করেছি আর ইতিহাস মনে হয় পড়েছি। তো ইতিহাস পড়ার আর ক্লিপ নেওয়া হয়নি, অঙ্ক করেছিলাম। তো অঙ্ক করতে করতে আর কি ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ, এর জন্য আর ইতিহাস পড়াটা ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু অলরেডি এখানে এখন 3 ঘন্টা পড়বো, এই 2টো থেকে 4টে। 4টে মানে ওই 4:30 নাগাদ উঠেছি। 4টে বলে তো আর ডট 4টেতে ওঠা যায় না। তো এই যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ তো আর উঠতে পারি না। ওই 4:30টার মতো পড়েছি। এখন হচ্ছে 4:30 বাজে, ঠিক আছে। সরি 5টা বাজে, ভুল বললাম। আমার ফোনে এর জন্য বেরোবো এখনই। কমপ্লিটলি রেডি হয়ে নিয়েছি। এখন 8 ঘন্টা মতো হাতে সময় আছে, যাবো তো সাইকেলে করে, তো বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে আমার আজকে আউটফিট। এখন একটু বেরাবো, বললামই তোমাদেরকে। পড়া থেকে উঠে না আমার মাথাটা যন্ত্রণা করছিল বলে একটু বেরালাম। এখন বন্ধুরা একটু এই 5:30 নাগাদ বেরিয়েছিলাম, তো কিছু কিনে নিয়ে এসেছি। তো চলো কি নিয়ে এসেছি দেখাই। আজকে একটু গেছিলাম মেনলি আমার জুতো কিনতে হবে। জুতোটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ বলতে জুতো একটা ছিঁড়ে গেছে, আর একটা হচ্ছে যে জুতোটা পরে আমি চালাই, ক্রক্সগুলো, ওটাকে ক্রক্সই তো বলে মনে হয়, না ক্রক্স বলে জানি না, ক্রক্স বলে হয়তো। সেক্ষেত্রে টাকা দিয়ে আসলাম, উনি বলেছে এনে দেবেন। তো এখন যেগুলো কিনলাম মার্কা দিয়ে, লিভনের 2টো প্যাকেট সিরাম নিলাম, কারণ আমার চুলটা প্রচণ্ড কিছুদিন ধরে রাফ হয়ে যাচ্ছে। তো এই সিরামটা যখন আমি স্কুলে যাই না তখন আমার লাগে সিরাম দিতে, তার কারণ সিরাম বুঝতেই পারছো না দিলে চুল প্রচণ্ড হয়ে যায়, হ্যাঁ রাফ হয়ে যায়, তারপরে সেই চুল বাঁধা যায় না। আচ্ছা, এই হচ্ছে ফলস নখ কিনেছি, আমাদের সামনে বিয়ে বাড়ি আসছে, তো তখন পরবো বলে। আমার আসল নখ আছে, মানে ডান হাতের তো দেখো অবস্থা একদম জঘন্য। কিছু চুড়ি ফুড়ি আংটি মাংটি বলে কিচ্ছু ভালো লাগে না, একটুও ভালো লাগে না। তো এই নখগুলো, নখ থাকা সত্ত্বেও, আসল নখ থাকা সত্ত্বেও নখ কিনলাম। এই যে নখগুলো, শেপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর না বলো, এর জন্যই কিনলাম। ভালো লাগলো, 10 টাকা নিয়েছে, বেশি তো নেয়নি। আর এই যে রিং নাকের কিনলাম, দাঁড়াও, এই যে, এই দেখো এমা ক্যামেরা বাইরে চলে যাচ্ছে। তো এই রিং নাকেরটা এখন হচ্ছে আমি পরবো। আমি পরতে জানতাম না কীভাবে পরে, ফোন দেখে দেখি ইউটিউব সার্চ করে পরবো, কারণ আমি পরতে পারি না সত্যি কথা বলতে। এর আগে একটা নাকের বেঁকি হয়ে ফেলে দিয়েছি আর কি, এই হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা, ছোটোখাটো, বেশি কেনাকাটা করিও নি যে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার এখানে 6 ঘন্টা মতো পড়া হয়ে গেছে। 6 ঘন্টা বলতে সকালে 5 ঘন্টা মতো পড়া হয়ে গেছে। হ্যাঁ, সকালে 2 ঘন্টা পড়েছি, 2-2.5 ঘন্টা পড়েছি, আর এখানে বিকেলে 2.5 ঘন্টা মতো পড়লাম। দুপুরে 2.5 ঘন্টা মতো পড়লাম, আর এখন বিকেলে আবার পড়তে বসেছি। এখন টোটাল 2-2.5 ঘন্টা পড়বেই, মোটামুটি 7.5-8 ঘন্টা মতো কিন্তু আমার হয়ে গেছে আজকে কমপ্লিট। তোমরা যারা আমার মতো রয়েছো, সামনের বছর বোর্ড এক্সাম দেবে, তো তাদেরকে বলবো তারা এই শিডিউলে কিন্তু পড়তে পারো, তাহলে কিন্তু টপাররা কিন্তু এই শিডিউলে পড়ে। তারা কিন্তু সারাক্ষণ বই নিয়ে বসে থাকে এরকমটা না। আমি যেরকম লাইফস্টাইল দেখাচ্ছি, আমিও যেরকম লাইফস্টাইল কাটাই, তো সেরকমই কিন্তু তারাও কাটায়। কিন্তু তারা একটু সময় করে, এই ধরো যখন পড়ে তো মন দিয়ে সেই পড়াটা পড়ে, মাঝখানে ওঠে না। তো সেটাই আমি তোমাদের বলতে চাইছি যে যখন পড়বে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তো একটানা পড়ে নেবে, মাঝখানে হয়তো 5-10 মিনিট মতো ব্রেক নিলে কিন্তু পড়বে। মানে 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট ব্রেক নিলে বা 5 মিনিট ব্রেক নিলে, এর বেশি ব্রেক নেবে না। এই সময় পড়ে রকম সময় করে করে পড়তে হবে, তাহলে দেখবে টপারদের মতো তোমরাও হয়ে যাবে। হ্যাঁ, আর দেখো এখানে আমি তোমাদের বললামই যেহেতু কালকে আমার অঙ্ক পরীক্ষা নেবে, আর আমি আজকে তোমাদের যতবার দেখাচ্ছি অঙ্কই প্র্যাকটিস দেখাচ্ছিলাম না, মানে পড়া কিছু কিছু সময় আছে পড়া মুখস্থ করে লিখছিলাম, আবার কিছু কিছু সময় ছিল অঙ্ক করছিলাম, কারণ বেশিরভাগ সময়টাই আজকে অঙ্ক করেছি। 8 ঘন্টার মধ্যে ধরো 3 ঘন্টায় আমি অঙ্ক করেছি আজকে, কারণ আমার অঙ্কে আমি অনেকটা কাছে, তো ওই জন্য অঙ্কটা প্র্যাকটিস করছি, বেশি করে সমাধান করছি, দেখতেই পাচ্ছ। এই সমাধানটা তো অনেকটা ইজি ছিল, কিন্তু অনেক সমাধানগুলো না আমি পারি না, তো এর জন্যই আর কি করছি, বারবার করে প্র্যাকটিস করছি। বারবার করে প্র্যাকটিস করার পরও জানো তো পারি না।
তোমাদেরকে বলবো যে আমি এই জন্যই বারবার করে প্র্যাকটিস করি, যাতে বারবার করে প্র্যাকটিস করার অনেকবার প্র্যাকটিস করার পর কিন্তু পারি। তো তোমাদেরকে বলবো যারা এই সাবজেক্টে কাঁচা আছো, যেই সাবজেক্টে কাঁচা আছো, তো সেই সাবজেক্টটার পেছনে একটু বেশি করে টাইম দাও, যেহেতু সামনের বছর আমাদের বোর্ড এক্সাম। তো এই জন্যই বলছি, তো সেই সাবজেক্টটার পেছনে একটু ভালো মতো টাইম দাও, দেখবে ঠিক আর কি পারবে। আর এখন দেখলে, যখন তোমরা দেখলে অঙ্ক করছি, তখন মোটামুটি ওই আমি 6টা নাগাদ বসেছিলাম, 6টা থেকে 7টা অবধি পড়ে নিয়েছি। আর তারপরে মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, 7:30 অবধি ব্রেক নিয়েছিলাম। দেন আবার 8টা দিয়ে পড়তে বসেছি, এখন 9:30 অবধি পড়েছি। তো 9:30 অবধি পড়ার পর কিন্তু আমার পুরোপুরি 8 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। এখন 9:30 পর একটু মিমিদের বাড়িতে আসলাম, এসে একটু বসে আছি। আর রাত্রেবেলা বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। আর আজকের ভিডিওতে বন্ধুরা বেশিরভাগই কিন্তু আমি পড়াশোনার ব্লগই রাখার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে, আর যেহেতু ব্লগটা তোমরা বুঝতে পেরেছো, এইটা স্টাডির ব্লগ, তো এর জন্য বেশিরভাগ সময় আমি পড়াশোনার ভিডিওটাই দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।